হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুন্দর এই গলার ডিজাইনটা আমি কিভাবে কাটিং আর সেলাই করলাম তার একটা টিউটোরিয়াল। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে একটা পেস্টিংকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো এটা নেওয়ার পরে আমরা দাগগুলোকে জাস্ট মার্কিং করে নিব। আর এই গলাটা আপনারা তৈরি করবেন যাদের 42 ইঞ্চি বডি, তার উপর থেকে মানে 42 থেকে 44, 45, 50 তাদের ক্ষেত্রে এই গলাটা আপনারা এই সাইজে করবেন, 3.5 আর 8। এরপর আমি নিচে থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করলাম আর উপর থেকে 6 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। তো এই মার্কিংটা করার পর তারপর আমরা ডিজাইনটা তৈরি করব। উপর থেকে 6 ইঞ্চিতে একটা মার্কিং আর নিচ থেকে 1.5 ইঞ্চিতে, মানে নিচ থেকে 1.5 ইঞ্চিই থাকবে এরকম একটা মার্কিং করে নিলাম। তো উপর থেকে 6 ইঞ্চি যে মার্কিংটা করলাম সেখানে আমি একটা গোল শেপ করে নিলাম যাতে আমার গোল গলাটা হয়। এরপর দেখুন এই কর্নার থেকে, যে কর্নারে আমার ডাবল ভাঁজ করা, সেই কর্নার থেকে 1/2 ইঞ্চি পরিমাণে আমরা একটা মার্কিং করে নিলাম। 1/2 ইঞ্চি পরিমাণে মার্কিং করার পর নিচ থেকে দেখুন আমার 1.5 ইঞ্চির মতো থাকে। তো 1.5 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে এই গলাটা ওই দিকে মানে উল্টা দিকে একটা ডিজাইন দিবেন, দেওয়ার পর আবার একটা উল্টা দিকে দিবেন দাগ। মানে এইভাবে ডিজাইনটা তৈরি করবেন। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তো 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি যা নেন, প্রথম থেকে আপনার 6 ইঞ্চিতে একটা মার্কিং করবেন, সেখানে গোল গলা দিবেন। এখান থেকে 1/2 ইঞ্চিতে আপনারা একটা দাগ দিয়ে নেবেন। 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরে এই সাইড থেকে মানে গলা যেভাবে কাটিং করে তার উল্টা দিক থেকে নিয়ে তারপর এদিকে একটা শেপ দিবেন। এটাই মূলত গলা। আমি বোঝাতে পারছি কিনা জানি না, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার কথার থেকে হাতের দিকে মনোযোগ বেশি দিলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। আর যাদের বডির এরপর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেন যেভাবে গলা কাটিং করে সেটা করে নিচ্ছি। আর যাদের বডি 42 ইঞ্চি থেকে কম, তারা নেবেন চওড়া নেবেন 3 ইঞ্চি আর লম্বাই নেবেন 6.5 এরকম। তো 6 ইঞ্চি নিলে ওই উপর থেকে 5 ইঞ্চিতে মার্কিং করবেন আর নিচে 1.5 ইঞ্চি যেভাবে করে সেভাবে করে মার্কিং করে কাজটা করতে পারবেন। তো একটু হিসাব মতো করে নেবেন তাহলেই হবে। আমি এটা মোটা বডি বা মোটা মানুষের জামা বানিয়েছি, এজন্য আমি এটাই দেখিয়ে দিলাম। গলাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এই সিম্পল গলাগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে অনেক গলা টিউটোরিয়াল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর গলাটাকে আমি একটা কাপড়ের সাথে জয়েন্ট করে নিলাম। এটা আপনারা আঠা দিয়েও লাগাতে পারেন বা আয়রন করেও লাগাতে পারেন। তো গলা সবসময় উল্টা কাপড়ে লাগাতে হবে। উল্টা কাপড় লাগিয়ে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে দেন পেস্টিংটাকে এরকম ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো সবসময় সিম্পলি আমরা যে গলাগুলো করি সেম সেই গলার মতোই কাজটা করতে হবে। তারপরও আমি দেখিয়ে দিই। প্রথমে পেস্টিংয়ের সাহায্যে কাপড়টাকে এভাবে পুরোটা আটকে নেওয়ার পরে পেস্টিংয়ের যে মিডল পয়েন্টটা সেটা বের করে নিব, বা পেস্টিংয়ের গলা যেটা সেটার মিডল পয়েন্ট বের করে নিব। আর আমার যে জামার গলা তার মিডল পয়েন্ট যেটা ছিল সেটা বের করার পরে আমরা এটা দুইটা জাস্ট জয়েন্ট করব। জামার কাপড়টাকে আমি সোজা সাইডে রেখেছি আর পেস্টিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে রেখে দেন মিডল পয়েন্টে একটা সেলাই করে নিলাম যাতে গলাটা সরে না যায়। এরপর আমার যে গলাটা আমরা কেটে নিয়েছিলাম একদম তার থেকে 1 বা 2 সুতা বাদ দিয়ে বা পেস্টিংয়ের গা ঘেঁষে আমরা একটা সেলাই করে নিব। এটাই আমাদের মূলত মেন গলা হবে। তো এটা আপনারা পেস্টিংয়ের গা ঘেঁষেও করতে পারেন বা 1 সুতা বাদ দিয়েও করতে পারেন। তো এই সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নিব, মানে পেস্টিংয়ে গা ঘেঁষে সেলাইটা করে নিব। সেলাইটা করার পর দেন আমরা একটু কাপড় বাড়তি রেখে তারপর এটা কেটে নিব। হালকা একটু কাপড় বাড়তি রাখবেন আর পরবর্তীতে এই কাপড়টা আমরা একটু কাট করে দিলে গলাটা উল্টালে ফিনিশিংটা বেশি ভালো আসবে। এই জন্য আমরা এভাবে করে একটু কাট করে দিব। আর গলাটা কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনারা যে সেলাইটা দিয়েছেন সেই সেলাইগুলো কেটে না যায়। এরপর যে কোনাগুলো হয়েছিল কোনাগুলো আমরা কাট করে নিলাম আর সাইডের যে কাপড়গুলো সেই কাপড়গুলোও একটু কাট করে নিলাম।
কাট করলে এই গলাটার ফিনিশিংটা ভালো আসবে, বেশ সুন্দর দেখা যাবে। এরপর আমরা গলাটাকে জাস্ট সুন্দর করে উল্টিয়ে দেন হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এটাই হচ্ছে মূলত কাজ। আর চাপ সেলাই দেওয়ার পর সাইডে যে কাপড়টা থাকবে সেটাও একটা সেলাই দিলে আমার গলাটা রেডি। তো কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।